ATB312 স্নাইডার ইনভার্টারের ইনকারেক্ট কনফিগারেশন ফল্ট বা সিএফএফ। এটি মূলত ইনভার্টারের যদি কনফিগারেশন ঠিক না থাকে বা রং প্যারামিটার থাকে সেক্ষেত্রে মূলত এই ধরনের ফল্ট আসে, সিএফএফ বা ইনকারেক্ট কনফিগারেশন ফল্ট। তো যদি কখনো ইনভার্টারের কন্ট্রোল কার্ড রিপ্লেস করা হয় বা কন্ট্রোল কার্ডের যে এক্সটার্নাল অংশটি রয়েছে টার্মিনাল কানেকশনের জন্য সেই কার্ডটিও যদি রিপ্লেস করা হয় তাহলেও সিএফএফ ফল্ট আসে। তো এই সিএফএফ ফল্ট রিমুভ করার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এই ইনভার্টারকে প্যারামিটার ইনিশিয়ালাইজ করা বা রিকনফিগারেশন করা। আর মূলত এই সিএফএফ ফল্ট যখন আসে তখন এই ইনভার্টারটি কোনো কাজই করে না এবং কোনো প্যারামিটারও প্রবেশ করা যায় না। একটা মাত্র প্যারামিটারেই আপনাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে রেজিস্টার কনফিগারেশন বা এফসিএস প্যারামিটার। তো এই এফসিএস প্যারামিটারে নো মানে হচ্ছে ফাংশন ইনঅ্যাক্টিভ। আর যদি এখানে গিয়ে আপনি জগ ডায়ালটা মুভ করেন, রোটেট করেন, তাহলে দেখবেন যে এখানে আই দেওয়া রয়েছে, যার মানে হচ্ছে রিকনফিগারেশন বা রিস্টোর কনফিগারেশন। আপনি ইনিশিয়ালাইজের মাধ্যমে পুনরায় কনফিগার করে নিতে পারবেন। সো যদি কোনো ইনভার্টারকে সিএফএফ ফল্ট রিমুভ করতে হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্টারটিকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এফসিএসে গিয়ে আই সেট করে জগ ডায়ালকে 2 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে, তাহলেই ইনভার্টারটি ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং প্যারামিটারের যে ফল্টটি রয়েছে কনফিগারেশন ইনকারেক্ট ফল্ট, এই ফল্টটি চলে যাবে। ইএসসি প্রেস করে রিটার্ন হোম স্ক্রিনে চলে আসলে দেখবেন যে ইনভার্টারটি রেডি মোডে রয়েছে, তার মানে সিএফএফ ফল্টটি রিমুভ হয়ে গেছে।